আচ্ছা, এখন আমি যে পড়াটা বের করব, আপনারা সকলেই পড়তে থাকবেন। এখানে যে শব্দার্থগুলো দেওয়া আছে একটু মুখস্থ করেন। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে তিনি, ইয়া ইয়া আমারি, ইয়া কা ইয়া কি তোমারি, ইয়াহু ইয়াহা তারি। এই দুইটা লাইন মুখস্থ করেন। আচ্ছা, আপনারা পড়ছেন? মুখস্থ হয়েছে কারো?
প্রথম লাইন আমার হচ্ছে। প্রথম লাইন আমার হচ্ছে। প্রথম লাইন হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই প্রথম লাইন তো আগেরই মুখস্থ থাকার কথা, এটা তো সহজ। আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। তারপরে দ্বিতীয় লাইন যেটা, ইয়া ইয়া তোমারি, আমার ইয়া ইয়া কি তোমারি, ইয়াহু ইয়াহা তারি। এটাই দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনটা মুখস্থ করেন। ইয়া আমারি, ইয়াকা ইয়াকি তোমারি, ইয়াহু ইয়াহা তারি। একজনে এটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন। এই অংশটা একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন। আর আমাদের ক্লাস যে রানিং, এটার লিঙ্কটা সবগুলো গ্রুপে শেয়ার করুন। আচ্ছা, আমরা পূর্বে এজাফাতের ব্যবহার ছাড়া অন্যান্য এজাফাতের ব্যবহার করেছি। এখন আমরা এখানে পড়বো হলো জমিরের ব্যবহার। হ্যাঁ, এখানে আমরা পড়বো জমিরের ব্যবহার। আগের পড়াগুলোতে আমরা প্রশ্ন পড়েছি, তারপরে সিফাতের আলোচনা পড়েছি। যারা পিছনের পড়াগুলো আদায় করেছেন, পড়েছেন, তারা তো মাশাল্লাহ। আর যারা পড়েন নাই ভালো করে, তাদেরকে বলেছিলাম যে যারা আগে পড়েছেন তাদের সাথে মোজাকারা করতে। যদি মোজাকারা করে থাকেন তাহলে তো আপনার সেই পড়া হয়েছে, আর যদি না করে থাকেন তাহলে আসলে এত অনাগ্রহ যাদের মধ্যে আছে তাদের দ্বারা হবে না। তো এই কারণে আজকে আর আমি পিছনে যাব না, আজকে এখন থেকে সামনেই পড়ব। যারা আমাদের গতি অনুযায়ী পড়বেন তারা হয়তো আমাদের সাথে থাকতে পারবেন, আর যারা গতি অনুযায়ী পড়বেন না তারা হয়তো পিছনে চলে যাবেন। তো যাই হোক, আমরা আজকে পড়েছিলাম এখানে জমিরের বিভিন্ন ব্যবহার। তো এখানে আমরা যে চারটা দেখছি, এখানে জমিরের বা প্রোনাউনের যত ধরনের প্রোনাউন রয়েছে এবং এগুলোর যে ব্যবহারগুলো রয়েছে, যথাসম্ভব প্রায় সব ধরনের বিষয়গুলোকে আমি একত্রিত করার চেষ্টা করেছি। সবগুলো না আসলেও সব ধরনের একটা নমুনা চলে এসেছে। তো এই যে চারটা রয়েছে, চারটা যদি আপনারা ভালো করে মুখস্থ করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের এই দক্ষতা, জমিরের যে আলোচনা, সামগ্রিক সকল আলোচনা, আপনাদের এই একটা চার্ট যদি আয়ত্ত করেন তাহলে আপনাদের আয়ত্তে এসে যাবে। তো এই কারণে মুখস্থ করতে হবে এই চার্টটা। একটু আমার সাথে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। হ্যাঁ, যারা ছেলে আছেন তারা একটু আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন। ইয়া ইয়া আমারি,
ইয়ায়া আমারই। কি হলো, ছেলেদের মধ্যে কেউ নাই? একটু আওয়াজ দেন আমার সাথে, আমার সাথে আওয়াজ না দিলে তো হচ্ছে না। ইয়ায়া আমারই। ইয়া আমারই, আমারই। ইয়াকা ইয়াকি তোমারই। ইয়াকি তোমারই। ইয়াহু ইয়াহা তারি। ইয়াহা। হুম। ইয়ায়া আমারই, ইয়াকা ইয়াকি তোমারই, ইয়াহু ইয়াহা তারি। ইয়া আমারই, ইয়াকি আমারই, ইয়াহা। লি আমার, লাকা লাকি তোমার, আমার লাগালাগি। লাহু লাহা তার। লাহু লাহা লাহু লি আমার, লাকা লাকি তোমার, লাহু লাহা তার। লাহলি আমার লাগালাগি, তোমার লাহু লাহা। লাহু লাহা। আচ্ছা, তারপরে কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। কিতাবি আমার বই, কিতাবি আমার বই, এটা 5 বার পড়েন, কিতাবি 5 বার পড়েন। আমার বই, কিতাবি আমার বই, কিতাবি আমার মিউট করে পড়বেন, মিউট করে পড়বেন, যখন আপনারা পড়বেন মিউট করে পড়বেন। 5 বার পড়েন। তারপরে ইন্নি, আন্নি নিশ্চয়ই আমি, ইন্নাকা ইন্নাকি নিশ্চয়ই তুমি, ইন্নাহু ইন্নাহা নিশ্চয়ই সে। এটা 5-10 বার পড়েন। তারপরে
মিন্নি আমার থেকে, মিনকা মিনকি তোমার থেকে, মিনহু মিনহা তার থেকে। এটা ৫ থেকে ১০ বার পড়েন। তারপরে ইলাইয়া আমার প্রতি, ইলাইকা ইলাইকি তোমার প্রতি, ইলাইহি ইলাইহা তার প্রতি। তারপরে বাইনি আমার মাঝে, বাইনাকা বাইনাকি তোমার মাঝে, বাইনাহু বাইনাহা তার মাঝে। আচ্ছা, তারপরে লাদাইয়া আমার নিকট, লাদাইকা লাদাইকি তোমার নিকট,
লাদাইহি লাদাইহা তার নিকট। ওস্তাদ জি, লাদাই হি হবে, লাদাই হি জি লাদাই হা তার নিকট। জি 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 এবং লাদাইহি লাদাইহা। এই যে বাইনার এখানে বাইনা হি না হু হবে, বাই বাইনাহু বাইনাহা। তার প্রতি এখানে ইলাই হু ইলাইহা। ইলাই ইলাইহি ইলাইহি ইয়া ইলাইহা। ইয়া আসলে কি জের হবে না? আপাতত কায়দার দিকে যাওয়ার দরকার নাই, যেটা সেটা ঠিক আছে। ওইটা আমরা ইনশাল্লাহ কোরআনিক নাহুর মধ্যে আমরা জানবো। লাদাইহি ইলাইহি, ঠিক আছে। এই দুইটা হলো যেটা ইয়া সাকিন আগে, এগুলোতে কাজ করে। তারপরে বাকি বাকি যেগুলো আছে বাইনাহু, মিনহু, ইন্নাহু, কিতাবুহু, লাহু, ইয়াহু, বাকি সবগুলোতেই হলো দম্মা। আচ্ছা, এখন এক নজরে আপনারা পুরোটা পড়েন ভালো করে। এই যে একটা প্রশ্ন ছিল, এই আয়া থেকে লাদাইহি লাদাইহা পর্যন্ত সবগুলো ভালো করে পড়েন। এই যে একটা বিষয় জানা ছিল, প্রশ্ন করতে পারি? জি জি অবশ্যই। আচ্ছা, এখানে লাদাই লাদাই হির মধ্যে যে হয়েছে, এটার কারণটা কি? সবগুলোতে তো আমরা পেশ করছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলেছি যে আপাতত কেন হয়েছে আমরা এটা এই দর্শে পড়বো না। এটার জন্য আমাদের স্বতন্ত্র দরস আছে, যেটা আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে পড়ে থাকি। ওইগুলোতে আমরা কায়দা কানুন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে আমরা শুধু পড়বো, এখানে কেন কি কোনো কারণ এগুলো আমরা জানবো না। যেটা যেইভাবে আছে সেভাবেই পড়বো, ঠিক আছে।
আচ্ছা, আপনারা কি সবগুলো পড়েছেন ভালো করে? জি। ভালো করে পড়েছেন? জি। আচ্ছা, এখন নিজে নিজে একটু চেষ্টা করেন তো। আপনারা মনে রাখবেন, মূল কথাগুলো মনে রাখবেন। যেমন ইয়া, এটা একটা প্যাটার্ন। লি, কিতাবি, ইন্নি, মিন্নি, ইলাইয়া, বাইনি, লাদাইয়া। এই যে প্রথম লাইনটা আছে, এই প্রথম লাইনটা একটু ভালো করে মুখস্থ করে তারপরে প্রথম লাইনের সাথে মিল রেখে বাকি লাইনগুলো তো জানাই আছে কিভাবে গঠন হবে। তো প্রথম লাইনটা, বিশেষত প্রথম লাইনটা মুখস্থ করেন এবং অর্থসহ প্রথম লাইনটা মুখস্থ করেন। অর্থসহ প্রথম লাইনটা মুখস্থ হলে তারপরে নিজে নিজে চোখ বন্ধ করে দেখেন পরবর্তী লাইনগুলো মুখস্থ বলতে পারেন কিনা, পড়তে পারেন কিনা। আচ্ছা, তো আশা করি আপনাদের মোটামুটি ইতিমধ্যে মুখস্থ হয়েছে। এখন আমি আরবি বললে আপনারা বাংলা বলবেন, আমি বাংলা বললে আপনারা আরবি বলবেন। খুবই সহজ। জি, ইনশাল্লাহ। আমার একটি বই রয়েছে। কিতাব, ফি কিতাবি। লি কিতাবুন, আমার একটি বই রয়েছে। আচ্ছা, আমার লি নিকট আমার নিকট একটি বই রয়েছে। লাদা কিতাবি। লাদাইয়া কিতাবুন, লাদাইয়া কিতাবুন।
লাদাইয়া কিতাবু। হুম। আচ্ছা, এখানের যেই জমিরগুলো আমরা পড়েছি সবগুলোর ব্যবহার হয়তো এই মুহূর্তে আমরা ব্যাপকভাবে আসবে না, কিন্তু এগুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে সামনে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবগুলোর ব্যবহার আসবে। তো এই মুহূর্তে আমাদের যে পড়াগুলো আসবে এই পড়াগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং সর্বশেষ লাইন। এগুলোর ব্যবহারটা একটু তুলনামূলক বেশি হবে। এছাড়া ইয়া ইয়া, তারপরে মিন্নি, ইলাইয়া, বাইনি, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহৃত হয় ফেইলের সাথে, মানে এমন বাক্যে ব্যবহৃত হয় যে বাক্যের মধ্যে ফেইল রয়েছে, যে বাক্যের মধ্যে ভার্ব রয়েছে। অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার হয়, তবে তার পরিমাণ খুবই কম। যাই হোক, তো আমরা চারটা যদি মুখস্থ করে থাকি ভালো করে, তাহলে একটু আমরা তামরিন করি। তোমার নিকট একটি দামি বই রয়েছে। আচ্ছা, সুন্দর বই রয়েছে, দামিটা হয়তো অনেকের শব্দার্থটা জানা নেই। তোমার নিকট একটি সুন্দর বই রয়েছে। লাদাইকা কিতাবু জামিলুন। মাশাআল্লাহ, লাদাইকা কিতাবুন জামিলুন। তার নিকট একটি ছোট্ট টেবিল রয়েছে। লাদাইহি লাদাইহি তাওইলাতুন সগীরুন সগীরাতুন। তাওইলাতুন সগীরাতুন। লাদাইহি তাওইলাতুন সগীরাতুন। আচ্ছা, এখন আমরা যদি বলি তার টেবিলটি ছোট, তৃতীয় লাইনের উদাহরণটা খেয়াল, তৃতীয় লাইনে চলে যান। তৃতীয় লাইন থেকে গঠন করেন তার টেবিলটি ছোট। তাওইলাতুহা সগীরাতুন। সগীরুন, তাওবিলাতুহু সগীরুন। এখানে আমরা পড়ছি কি কিতাবুহু, তার বই। তাহলে তার টেবিল আরবি হলো তাওবিলাতুহু। তার টেবিল ছোট, এর আরবি কি? তাওবিলাতুহু সগীরুন। তাওবিলাতুহু সগীরাতুন। আচ্ছা, তাহলে তার একটি ছোট টেবিল রয়েছে, এর আরবি কি হবে? চলে যান, তার কোথায় আছে ওইখানে চলে যান। তার একটি ছোট্ট টেবিল রয়েছে। লি লাহু, লিহু লাহু অর্থ লাহু হচ্ছে তার একটি ছোট্ট টেবিল রয়েছে, তাওবিলাতুন সগীরাতুন। তাহলে তার একটি ছোট টেবিল রয়েছে, আর আরবি হচ্ছে লাহু তাওবিলাতুন সগীরাতুন। আচ্ছা, লাহু আমি তাওইলাতুন সগীরাতুন। সগীরাতুন। আচ্ছা, একটু সহজ করে তামরিনগুলো করি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমরা আজকে শুধু এই চারটা নিয়েই পড়বো। হ্যাঁ, আমাদের পুরো সময়টা আমরা তো এর উপর ব্যাপক তামরিন লিখি নাই, যেহেতু লিখি নাই আমরা এখান থেকেই মৌখিকভাবে আমরা নানা ধরনের তামরিন করবো, আমাদের জেহানকে ঘুরাবো। আশা করি ইনশাল্লাহ ফায়দা হবে। আমরা এখন প্রথম লাইনকে সামনে রেখে তামরিন করব। প্রথম না, আফওয়ান, দ্বিতীয় লাইনটাকে সামনে রেখে। লি আমার, লাকা লাকি তোমার, লাহু লাহা তার। ঠিক আছে? তাহলে তার কিতাব আরবি কি হবে? কিতাবুহু কিতাবুহু। তার কলম, তাড়াতাড়ি বলবেন। তার খাতা, কলামুহু কলামুহা। তার টেবিল। কুররাসাতুহু কুররাসাতুহু। তাওইলাতুহা তাওইলাতুহু। সকলেই বলতে হবে, যারা আনমিউট অবস্থায় আছেন তারাও বলতে হবে নিজ নিজ জায়গা থেকে। আচ্ছা, তার দেয়াল,
তার বাড়ি বলতে হবে জি, বলতে হবে। বাইতুহা, বাইতুহু, বাইতুহা। হুম। তার রাস্তা। তাওইলাতুহু, তাওইলাতুহা। তরিকুহা, তরিকুহু, তরিকুহু, তরিকুহা। হুম। আচ্ছা, তার রব বা তার প্রতিপালক। রব্বুহু, রব্বুহা। আচ্ছা, এটা আমরা তৃতীয় লাইনে চলে গেছে, হ্যাঁ? দ্বিতীয় লাইন থেকে তার একটি বই রয়েছে। লাহু কিতাবুন, তার একটি কলম রয়েছে। লাহু কলামুন। আমার একটি বাড়ি রয়েছে। লি বাইতুন। তোমার একটি ইনস্টিটিউট পড়েছিলাম আমরা, হ্যাঁ, তোমার একটি ইনস্টিটিউট রয়েছে। লাকা মাহাদু, হাদুন। মাহাদুন, তার একটি মাদ্রাসা রয়েছে। লাকা লাহু মাদ্রাসাতুন। আচ্ছা, তার একটি তালা রয়েছে। লাহু কুফলুন। তোমার একটি বাতি রয়েছে। লাহু মিসবাহুন। আমার একটি চেয়ার আছে। লি কুরসি, কুরসিউন। তার একটি ছেলে রয়েছে। লাহু ওয়ালাদুন। আর তার একটি মেয়ে রয়েছে। লাহু বিনতুন। আচ্ছা, এখন তৃতীয় লাইন, কিতাবি আমার বই, কিতাবুকে কিতাবুকি তোমার বই, কিতাবহু কিতাবুহা তার বই। এটা দিয়ে কিছু তামরিন করি আমরা, হ্যাঁ। আমার বাড়ি সুন্দর। বাইতি জামিলুন। তোমার বাড়ি বড়। বাইতুকা কাবিরুন। তার মাদ্রাসা ভালো। মাদ্রাসাতুহু জাইদাতুন। আমার রাস্তা প্রশস্ত। তরিকি ওয়াসিআতুন। ওয়াসিউন, তরিকি ওয়াসিউন। তরিকি আমার ওয়াসিআতুন। রাস্তা প্রশস্ত। তরিকি ওয়াসিউন, আমার রাস্তা প্রশস্ত। আচ্ছা, তোমার জানালা বড়। নাফিজাতুকা কাবীরাতুন। তোমার প্রতিপালক মহান। মহান মানে আযীমুন, হ্যাঁ। রব্বুকা আযীমুন। তার প্রতিপালক অতি দয়ালু। রব্বুহু রহিমুন। তোমাদের কিবলা মাগরিবুন অর্থ হচ্ছে পশ্চিম। আচ্ছা, এটা বলা জটিল হয়ে যাবে। তোমার ছেলে দুষ্ট। শাররুন, হ্যাঁ, মন্দ। শারীরুন, খারাপ। শারীরুন বলতে পারি। তোমার, ওয়ালাদুকা শারীরুন, হুম, শারীরু। আমার ছেলে মেধাবী। ওয়ালাদি যাকিউন। আচ্ছা, এগুলো হলো মানে সিস্টেম আর কি। আপনারা তামরিন কিভাবে করবেন? পুরো সপ্তাহ তো আপনারা তামরিন করেন। এইভাবে এক একটা লাইন নিবেন, নেওয়ার পরে এটার উপর বিভিন্ন বাংলা বলবেন, অন্যরা আরবি বলবেন, একজন বাংলা বলবে, অন্যরা আরবি বলবেন। এইভাবে তামরিন করে 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 নিজেদের আরবির যোগ্যতাকে মজবুত করবেন, হ্যাঁ। এরপরে চতুর্থ লাইন,
ইন্নি আন্নি নিশ্চয় আমি, ইন্নাকা ইন্নাকি নিশ্চয় তুমি, ইন্নাহু ইন্নাহা নিশ্চয় সে। আচ্ছা, নিশ্চয় আমি তোমার ভাই। আচ্ছা, ইন আমরা কি পড়েছিলাম তোমার ভাই আমার ভাই? এগুলো তো পড়ি নাই, পড়েছি? পড়া হয় নাই, এখানে পড়া হয়নি। আখি আমার ভাই, আকুকা আকুকি তোমার ভাই, এখানে পড়া আকুহু হয় নাই, অন্যরা পারবে না হয়তো। তাহলে নিশ্চয় আমি ভালো। ইন্নি জাইদুন। নিশ্চয় আপনি আমার রব। আমার রব ইন্নাকা আরবি কি? আমার রব আরবি রব রব্বি আমার বই, আমার কলম। অনুরূপ আমার রব হচ্ছে রব্বি। তাহলে রব্বি আমার রব আল্লাহ আরবি কি? ইন্নাকা রব্বি ইন্নাকা হুম, রব্বি আমার প্রতিপালক আল্লাহ। আমার রব আল্লাহ আরবি কি? আল্লাহ রব্বুনা আমরা রব্বি। এখানে যেভাবে পড়ছি সেভাবে বলেন, হ্যাঁ। আমরা তো ওই ব্যবহারটা পূর্বে পড়েছি। এখানে যে ব্যবহারটা, কিতাবি আমার বই, কিতাবি জামিরুন আমার বই সুন্দর, বা কিতাবি জাইদুন আমার বই ভালো। আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। একত্রে বলতে হয়, একত্রে পড়ার সময় বলতে হয় রব্বি আল্লাহ। ঠিক আছে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 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 মুহাম্মদ জুন নবী মুহাম্মদ। আমার নবী আমার রসুল মুহাম্মদ। রসুলি মুহাম্মাদুন। আচ্ছা, আমার দস্তুরুন অর্থ হচ্ছে সংবিধান। দস্তুরুন অর্থ কি? দুস্তুরুন দস্তুরুন, হ্যাঁ, দস্তুরুন অর্থ হচ্ছে সংবিধান। সংবিধান আছে না? জি সংবিধান আরবি কি? দস্তুরুন। দুস- দুস্তুরুন দস্তুর হ্যাঁ, তাহলে আমার সংবিধান আরবি কি হবে? দস্তুরি তোমার সংবিধান? দস্তুরুকে দস্তুরুকি তার সংবিধান? দস্তুরুহু দস্তুরুহা মাশাআল্লাহ। তাহলে আমার সংবিধান পবিত্র কোরআন, বা আমার সংবিধান কোরআন আরবি কি? দস্তুরি কোরআনু কোরআনুন দস্তুরি কোরআনুন। তোমার সংবিধান কোরআন। দস্তুরুকে কোরআনুন তার সংবিধান কোরআন। দস্তুরুহু কোরআনুন। আচ্ছা, এটার ব্যবহারটা বুঝেছেন তো? হ্যাঁ, দ্বিতীয় লাইনের, তৃতীয় লাইনের, চতুর্থ লাইনটা, নিশ্চয়ই তুমি মহান। আমরা দোয়ার মধ্যে বলি, তাই না? হে আল্লাহ, নিশ্চয় আপনি মহান। ইন্নাকা আজিমুন আযীমুন অর্থ হচ্ছে বিরাট, মহান, বড়। তাহলে ইন্নাকা আযীমুন অর্থ কি? নিশ্চয় আপনি মহান। নিশ্চয় আপনি আমার প্রতিপালক। ইন্নাকা রব্বি নিশ্চয় আপনি আমার নবী। ইন্নাকা নাবিই নিশ্চয় আপনি আমার রসূল। ইন্নাকা রাসূলি নিশ্চয় সেটি, মানে নিশ্চয় সে এবং নিশ্চয় সেটি একই আরবি হবে, হ্যাঁ। নিশ্চয় সেটি আমার কিতাব। ইন্নাকা হুয়া কিতাবুন নিশ্চয় তা আমার কিতাব। নিশ্চয় সে এবং নিশ্চয় তা উভয়টার আরবি একই, হ্যাঁ। এখন বলেন, নিশ্চয় তা আমার কিতাব। ইন্নাকা হুয়া কিতাবি
উম নিশ্চয়ই তা আরবি কি? আহ, হুয়া। আরে তা আর সে, আমি তো বলছি যে তা আর সে একই কথা। তাহলে নিশ্চয়ই সে আরবি কি? হুয়া হিয়া। নিশ্চয়ই সে আরবি কি? এখানে তৃতীয় লাইনে দেওয়া আছে তো, নিশ্চয়ই সে আরবি কি? ইন্নাহু। ইন্নাহু ইন্নাহা। ইন্নাহু তো নিশ্চয়ই ইন্নাহা। সে যেই কথা, নিশ্চয়ই তা একই কথা। নিশ্চয়ই সে যেই কথা, নিশ্চয়ই তা একই কথা। তাহলে নিশ্চয়ই তা আরবি কি হবে? ইন্নাহু। নিশ্চয়ই তা আমার কিতাব। ইন্নাহু কিতাবি। নিশ্চয়ই তা আমার বাড়ি। ইন্নাহু বাইতি। আহ, নিশ্চয়ই তা দারি। নিশ্চয়ই তা আমার মাদ্রাসা। ইন্নাহু মাদ্রাসাতি। তো এইভাবে আপনারা একটার সাথে একটা মিলিয়ে মিলিয়ে উদাহরণ করবেন এবং তাবদীল করবেন, ব্যাপক তাবদীল করবেন। তারপরে বাইনি আমার মাঝে, বাইনাকা বাইনাকি তোমার মাঝে, বাইনাহু বাইনাহা তার মাঝে। হ্যাঁ, তাহলে আমার এবং তোমার মাঝে আরবি কি? বাইনি আমার মাঝে। বাই- এবং এর আরবি বাইনিকা হচ্ছে বাইনিকি। ওয়াও। হ্যাঁ, এবং এর আরবি ওয়া। কি? ওয়াও। ওয়া। তাহলে বাইনি ওয়াও। ওয়া বাইনাকা এর অর্থ কি? আমার মাঝে এবং তোমার মাঝে। আমার মাঝে এবং তার মাঝে। নি ওয়া বাইনি হু। বাইনি হি। আচ্ছা, আপনারা যারা মেল রয়েছেন যে কেউ আমার সাথে তামিল করতে পারেন। কুরবান ভাই শুরুতে একা ছিলেন, সেই হিসেবে কুরবান ভাই একাই বলছেন। অন্য কেউ যে ইচ্ছুক থাকলে বলবেন, এক বা একাধিক জনও বলতে পারেন, যদি নয়েজ না আসে, অস্পষ্টতা তৈরি না হয়। ফারহান ইজহার ভাই, আপনি চাইলে আনমিউট হতে পারেন। প্রস্তুত? জি ভাই। জি, জাজাকাল্লাহ। আমি চাচ্ছিলাম তো। বলেন, আমার এবং তোমার মাঝে। বাইনি ও বাইনাকা। আচ্ছা, হব্বুন অর্থ কি আপনি জানেন তো, তাই না? জি ভাই। হৃদ্যতা, ভালোবাসা, সম্পর্ক। হ্যাঁ, আমার এবং তোমার মাঝে এখানে আহ বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। ধরেন, আমার এবং তোমার মাঝে কোনো বিশেষ একটা অবস্থা রয়েছে, আমার এবং তোমার মাঝে কোনো একটা জিনিস থাকতে পারে। তো এই জাতীয় ক্ষেত্রে আমরা এই যে ব্যবহারটা, এটা ব্যবহার করবো আর কি। আমার এবং তার মাঝে একটি বাড়ি রয়েছে। বাইনি ওয়া বাইনি বাইনি হি আচ্ছা, বাইতুন। আপাতত ফারহান ভাই বলেন। হ্যাঁ, ফারহান ইজা ভাই বলেন। আমার এবং তার মাঝে একটি বাড়ি রয়েছে। বাইনি ও বাইনাহু বাইতুন। মাশাআল্লাহ। আমার এবং তোমার মাঝে একটি মাদ্রাসা রয়েছে। বাইনি ও বাইনাকা মাদ্রাসাতুন। আমার এবং তোমার মাঝে মহব্বত রয়েছে। বাইনি ও বাইনাকা হব্বুন বা হুব্বুন। মহব্বত বলতে পারেন। আচ্ছা, আমার এবং তোমার মাঝে। আচ্ছা, ওইগুলো জটিল হয়ে যাবে। আচ্ছা, তোমার এবং আমার মাঝে, উল্টা। হ্যাঁ, তোমার এবং আমার মাঝে একটি দেয়াল রয়েছে। বাইনাকা ও বাইনি জিদারুন। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়েও প্রচুর তামিল করব। তারপরে যে ব্যবহারটা আমরা দেখছি, লাদাইয়া আমার নিকট, লাদাইকা লাদাইকি তোমার নিকট, লাদাইহি লাদাইহা তার নিকট। হ্যাঁ,
তাহলে আমার নিকট একটি কলম রয়েছে এবং তোমার নিকট একটি তরবারি রয়েছে। لدي قلم ولديك سيف. আচ্ছা। তার নিকট একটি কিতাব রয়েছে এবং আমার নিকট একটি কলম রয়েছে। لديه قلم ولدي كتاب. আচ্ছা, উপরে আমরা একটা ব্যবহার করেছি না তৃতীয় লাইনে, আমার বই, তোমার বই, তার বই। তাহলে জি ভাই। আমার বই আমার নিকট আরবি কি হবে? কিতাবি লাদাইয়া। লাদাইয়া কিতাবি, আমার বই লাদাইয়া আমার কিতাব। নিকট এবং তোমার বই তোমার নিকট। লাদাইয়া কিতাবি ওয়ালাদাইয়া লাদাইকা ওয়ালাদাইকা কিতাবুকা। কিতাব। মাশাআল্লাহ। তাহলে আমার বই আমার নিকট এবং তোমার বই তোমার নিকট। লাদাইয়া কিতাবি ওয়ালাদাইকা কিতাবুকা। আচ্ছা, এখন আমরা কিতাব নিয়ে একটু আলোচনা করবো। আমরা যে ব্যবহারগুলো করেছি সেগুলো দিয়ে। আমার একটি কিতাব আছে। দ্বিতীয় লাইনে যে ব্যবহারটা সেটা আসবে। কিতাবি। আমার একটি কিতাব রয়েছে, দ্বিতীয় লাইনে যে ব্যবহারটা দেখছেন সেটা হবে লি লি। কিতাবুন। মাশাআল্লাহ, হ্যাঁ, লি কিতাবুন, আমার একটি কিতাব রয়েছে। আচ্ছা, আমার কিতাবটি ভালো। কিতাবি জাইয়িদুন। আমার কিতাব তোমার নিকট। কিতাবি লাদাইকা। নিশ্চয়ই সেটি আমার কিতাব। ইন্নাহু, নিশ্চয়ই ইন্নাহু সেটি। ইন্নাহু কিতাবি। হুম, আচ্ছা, আমার কিতাবটি খুবই ভালো। কিতাবি জাইয়িদুন জিদ্দান। মাশাআল্লাহ। তাহলে মোটামুটি আমরা বেশি করে যে ব্যবহারগুলো পড়েছি, সেগুলো হলো প্রথম লাইন, না দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, তারপরে হলো সর্বশেষ লাইন। হ্যাঁ, এখন আপনারা একটা ব্যবহার দেখেন। এখানে আমরা পূর্বে দেখেছিলাম যে আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। হ্যাঁ, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। তো আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, এটা আমরা মনে রাখি। এখন নিচের লাইন থেকে এর সাথে মিলিয়ে আমরা কিছু তামিল করবো। হ্যাঁ, তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে। তুমি আমার থেকে, আনতা লি। আমার থেকে। দেখেন, মিন্নি আমার থেকে, মিনকা মিনকি তোমার থেকে, মিনহু মিনহা তার থেকে। হ্যাঁ, তাহলে জি। তুমি আমার থেকে এর আরবি কি হবে? আনতা মিন্নি। আমি তোমার থেকে, আনা মিনকা। সে আমার থেকে। হুয়া মিন্নি। আচ্ছা, মিন্নি আমার থেকে। আর যদি বলি মিন রাশিদিন, তাহলে কি হবে? রাশেদ থেকে।
মিন জাইদিন। জায়েদ থেকে। আচ্ছা। তাহলে সে জায়েদ থেকে এবং আমি রশেদ থেকে। হুয়া মিন জাইদিন ওয়া হুয়া মিন রশিদিন। ওয়া আনা মিন রশিদিন। আচ্ছা। আমি বাংলাদেশ থেকে এবং তুমি সৌদি আরব থেকে। আনা মিন বাংলাদেশ ওয়া আনতা মিন সৌদি আরব। ওয়া আনতা মিন KSA কিংডম অফ সৌদি আরবিয়া, বা আরবিতে বলা হয় আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, ওয়া আনতা মিনাল মামলাকাতিল আরাবিয়াতিস সাউদিয়া। আচ্ছা। তাহলে রাশেদ সৌদি আরব থেকে এবং জায়েদ ঢাকা থেকে। রশিদুন মিন মামলাকা মামলাকাতিল আরবিয়াতিল সৌদি আরবিয়া। সাউদিয়া। সাউদিয়া। راشد من المملكة العربية السعودية. রশিদুন মিনাল মামলাকাতিল আরবিয়াতিল عربية সাউদিয়া। السعودية. হুম, সাউদিয়া। এবং খালেদ ঢাকা থেকে। ওয়া মিন ওয়া খালিদিন মিন দাক্কা। خالد من ঢাকা। আচ্ছা। মিন ঢাকা। আমার নিকটে পড়েছিলাম, তাই না? জি ভাই। আচ্ছা। আমার মাঝে আমার মাঝে বাই শব্দ বাইনি। তো আমরা পড়ি নাই, শব্দ খুব কম পড়েছি, তাই কোনটা বলবো? আমার মাঝে মহব্বত রয়েছে, হ্যাঁ আমরা পড়েছি বাইনি হব্বুন। আচ্ছা, আমার মাঝে উম মেধা রয়েছে। মেধা আরবি আসলে জাকাওয়াতুন। হ্যাঁ, মেধা আরবি কি? যাকাওয়াতুন। জাকিউন হলো মেধাবী। জাকিউন এটা হলো মেধাবী, আর মেধা হচ্ছে জাকাওয়াতুন। হ্যাঁ, তাহলে আমার যাকাওয়াতুন। মাঝে মেধা রয়েছে। বাইনি যাকাওয়াতুন। হুম, তোমার মাঝে মহাব্বত রয়েছে, তোমার মাঝে দয়া রয়েছে। বাইনিকা। আচ্ছা, এইখানে এগুলো যে মাঝে বলতে আমরা এখানে যেই উদ্দেশ্যটা নিচ্ছি সেটা হলো নিকটে। আমার মাঝে মেধা রয়েছে, তাহলে লাদাইয়া। হ্যাঁ, লাদাইয়া জাকাওয়াতুন, আমার মাঝে। এখানে নিকটে অর্থে যেভাবে আসে সেভাবে আসে। লাদাইকা তোমার নিকট, তোমার নিকট। রহমাতুন দয়া রয়েছে। জি এই ভাই। জাতীয় ব্যবহারগুলো খুব কম, আমরা তামরিনের স্বার্থে আর কি পড়ছি। তামরিন করার জন্য অনেক সময় এমন সব ব্যবহার, এমন সব বাক্য পড়তে হয় যেগুলো আসলে বাস্তবে এগুলো খুব কমই পাওয়া যায়, কিন্তু মুখ চালুর জন্য অনেক সময় বলতে হয়। আচ্ছা, তো মোটামুটি মিন্নি পড়েছি, এখন আমাদের বাকি রয়েছে ইলাইয়া, আমার প্রতি। এগুলোর অধিকাংশ ব্যবহার হলো ফেলের সাথে, আমরা তো ফেল পড়ি নাই, যার কারণে ওইভাবে ব্যাপক ব্যবহার মুশকিল। মানে ইসিম দিয়ে ব্যবহার মিলাতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আপাতত আমরা ইলা এর ব্যবহারটা রাখলাম, এটা ইনশাল্লাহ আমরা অচিরেই ফেল করবো এবং তখন আমরা এই ব্যবহারটা করবো। তাহলে এটা তো মোটামুটি তালিকাটা হয়েছে, স্ক্রিনশট আপনারা নিয়েছেন। আপনারা স্ক্রিনশট নিয়েছেন মোবাইল সোজা রেখে। আপনারা একটু এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে যদি নেন, হ্যাঁ, তাহলে স্ক্রিনশটের মূল পুরা ইয়াটা থাকবে আর কি। এই অ্যাঙ্গেলে নিতে পারেন স্ক্রিনশট, স্ক্রিনশট রেখে দিতে পারেন। কি বলে রোটেট অ্যাঙ্গেল কিনা। আচ্ছা,
এখন আমরা সামনে যাব। হ্যাঁ, এই ব্যবহারগুলো কিন্তু মাস্ট বি আপনাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে কিছু আয়াত আছে, আয়াতগুলো ছিল আমরা পরে পড়ব। এই যে দেখেন একটা আয়াত, ইন্নাহু, কি পড়েছিলাম, অর্থ কি? নিশ্চয়ই সে বা তিনি। হু অর্থ কি পড়েছিলাম? তার। হু সে। হ্যাঁ, আনা আমি, আনতা আনতা তুমি, হু ইয়া সে। ইন্নাহু হুয়া, নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই তিনি, তাকিদ মানে দুইবার এসেছে। ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া তিনি, তাহলে নিশ্চয়ই তিনি মানে এটা খুব তাকিদ দিয়ে। আচ্ছা, আত-তাওয়াব আর-রহিম, আর-রহিম দয়ালু, আত-তাওয়াব তওবা কবুলকারী। আত-তাওয়াব অর্থ কি? তওবা তওবা কবুলকারী, কবুলকারী। আর-রহিম দয়ালু। দয়ালু। তাহলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম অর্থ কি হলো? নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং অতি দয়ালু বা অতি মেহেরবান। তো এইভাবে আরো অনেক ব্যবহার আমরা শিখতে পারবো। যেমন হুয়া পড়েছিলাম আমরা তিনি, আর রহমান অতি দয়ালু, আর রহিম পরম করুণাময়। হুয়ার রহমান রহিম, তিনি অতি দয়ালু পরম করুণাময়। এরপরে দেখেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন চিরঞ্জীব, চিরঞ্জীব, কাইয়ুম কাছাকাছি অর্থে ব্যবহার হয়। কাইয়ুম তত্ত্বাবধায়ক অর্থ সম্ভবত ব্যবহার হয়। আল্লাহ তাআলার যে নামগুলো, এগুলো একটু কাছাকাছি অর্থের, যার কারণে বাংলায় বিভিন্ন প্রতিশব্দ নিয়ে অর্থগুলো তুলতে হয়। তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ু নিশ্চয়ই তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম চিরন্তন অবিনশ্বর, একই কথা আর কি। হম, শাশ্বত নিত্য, কাছাকাছি একই অর্থ। তো ইন্নাহু হুয়াল, মানে হুয়াল হাইয়ুল কাইয়ুম নিশ্চয়ই তিনি চিরঞ্জীব এবং চিরভাস্বর, চিরনশ্বর বা চিরন্তন। তো এইভাবে আয়াতগুলো ইনশাআল্লাহ আমরা পরে করব। এই যে মাত্র আমরা যে ব্যবহার করেছি এখানে এটা চলে এসেছে। হুয়া অর্থ কি পড়েছি? সে বা তিনি। আর রব্বি, আমার রব বা প্রতিপালক। এই যে আমরা পড়েছিলাম কিতাবি আমার বই, কিতাবুকে কিতাবুকে তোমার বই, তাহলে রব্বি হলো আমার রব। তো হুয়া রব্বি, তিনি আমার রব। এই যে আয়াতটা, হুয়াল্লাহু রব্বি, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, হুয়াল্লাহু তিনি আল্লাহ, রব্বি যিনি আমার প্রতিপালক, হুয়াল্লাহু রব্বি নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি আমার প্রতিপালক, বা আল্লাহ আমার প্রতিপালক। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে আরেকটা চার্ট দেব, আপনারা একটু চার্টটা অর্থসহ মুখস্থ করতে থাকেন। এটা আগেরটাই, আগেরটা ছিল এক বছর, এটা হলো বহু বছর, পার্থক্য এতটুকু।
ভাইরা আমরা মুখস্থ করছি। জি, করতেছি। আচ্ছা আমি একবার বলি। নাহনু আমরা, আনতুম আনতুন্না তোমরা, হুয়া হুম হুন্না তারা। নাহনু আমরা, আনতুম আনতুন্না তোমরা, হুম হুন্না তারা। ইয়ানা আমাদেরই, ইয়াকুম ইয়াকুন্না তোমাদেরই, ইয়াহুম ইয়াহুন্না তাদেরই। লানা আমাদের, লাকুম লাকুন্না তোমাদের, লাহুম লাহুন্না তাদের। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই। আচ্ছা আগে প্রথম লাইনটা মুখস্থ করি, হ্যাঁ আমি বলি আপনারা একটু খেয়াল করেন। নাহনু আমরা, আনতুম আনতুন্না তোমরা, হুম হুন্না তারা। এটি একটু মুখস্থ করেন আগে। পরে আমরা দ্বিতীয় লাইন মুখস্থ করি। ইয়ানা আমাদেরই, ইয়াকুম ইয়াকুন্না তোমাদেরই, ইয়াহুম ইয়াহুন্না তাদেরই। আচ্ছা এটার ব্যবহার আমরা এখন কম করব। তৃতীয় লাইনটা মুখস্থ করেন। লানা আমাদের, লাকুম লাকুন্না তোমাদের, লাহুম লাহুন্না তাদের। লানা আমাদের, লাকুম লাকুন্না তোমাদের, লাহুম লাহুন্না তাদের।
হয়েছে। মাশাআল্লাহ, সবগুলো হয়েছে ভাই? সবগুলো হয়েছে কি? হ্যাঁ। আচ্ছা। আর সবগুলো হয়েছে বলতে না এই লাইনটাই না অন্যান্য লাইনও হয়েছে? এই যে কিতাবুনা ইন্না। পড়েছেন? কিতাবুনা। হুম হুম। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এর পরের লাইন। আচ্ছা, মিন্না আমাদের থেকে, মিনকুম মিনকুন্না তোমাদের থেকে, মিনহুম মিনহুন্না তাদের থেকে, ইলাইনা আমাদের দিকে বা আমাদের প্রতি, ইলাইকুম ইলাইকুন্না তোমাদের দিকে বা তোমাদের প্রতি, ইলাইহিম ইলাইহিন্না তাদের দিকে বা তাদের প্রতি। ঠিক আছে? বাইনানা আমাদের মধ্যে, বাইনাকুম বাইনাকুন্না তোমাদের মধ্যে, বাইনাহুম বাইনাহুন্না তাদের মধ্যে, লাদাইনা আমাদের নিকট, লাদাইকুম লাদাইকুন্না তোমাদের নিকট, লাদাইহিম লাদাইহিন্না তাদের নিকট। এটা একটু মনোযোগের সাথে পড়েন, তারপরে ইনশাল্লাহ আমরা এটার উপর তামরিন করব। ভাই এটা কি লাদাই হিম আর হিন্না হবে? হ্যাঁ হ্যাঁ, লাদাইহিম লাদাইহিন্না।
আচ্ছা ভাই, আমাদের কি হয়েছে? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আগের পড়াগুলো জি, তামরিন করেছি। আলহামদুলিল্লাহ। আমরা আগের পড়াগুলো থেকে আমরা একটা আঙ্গিক শিখেছি যে কিভাবে তামরিন করতে হবে। তবু এই অংশটুকু আমরা সামান্য সময় তামরিন করবো, 10 মিনিট। 10 মিনিট তামরিনের পরে ইনশাল্লাহ আমরা আজকের মতো এখানে সমাপ্ত করব। আচ্ছা, এই অংশটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই অংশটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করে রাখেন। এই অংশটা আপনারা নিজ দায়িত্বে পড়বেন, হ্যাঁ? আমি একবার বলে দিচ্ছি, রেকর্ড যেহেতু হচ্ছে, রেকর্ড তো আপলোড করা হবে। আনতুমা, তোমরা দুজন, হুমা, তারা দুজন, ইয়া কুম, তোমাদেরই, ইয়া ইয়া কুমা, ইয়া হুমা, তাদেরই। তারপরে লাকুমা, তোমাদের দুজন, লাহুমা, তাদের দুজন, মানে তোমাদের আর কি, তাদের, লাকুমা তাদের, লাহুমা লাহুমা তাদের, লাকুমা তোমাদের। এখানে দেখেন জমির আমাদের, যেটা আমাদের দুজন, এটা আনা হয়নি। তো এই ক্ষেত্রে ওই বহুবচনে আপনারা যেটা পড়েছেন সেটাই হবে, এই কারণে আলাদা করে আনি নাই। বা প্রয়োজন মনে হলে সামনের সংস্করণে নিয়ে আসবো। কিতাবু কুমা, তোমাদের কিতাব, কিতাবু হুমা, তাদের কিতাব, ইন্না কুমা, নিশ্চয়ই তোমরা, ইন্না হুমা, নিশ্চয়ই তোমরা, হ্যাঁ। মিন কুমা, তোমাদের থেকে, মিন হুমা, তাদের থেকে, ইলাই কুমা, তোমাদের প্রতি, ইলাই হিমা, তাদের প্রতি, বাইনা কুমা, তোমাদের মধ্যে, বাইনা হুমা, তাদের মধ্যে, লাদাই কুমা, তোমাদের নিকট, লাদাই হিমা, তাদের নিকট। আচ্ছা, এই যে তালিকাটা, এটা আপনারা তো স্ক্রিনশট নিয়ে রেখেছেন। এটা ইনশাল্লাহ পড়বেন, হ্যাঁ। এটা পরে মুখস্থ করবেন নিজ দায়িত্বে। এখন আমরা এই তালিকা থেকে কিছু তামরিন করবো, হ্যাঁ। তামরিন করে আমরা আজকে দর্স এখানে শেষ করে দিব। আচ্ছা, এখানে তামরিন গুলো করতে গেলে যেটা হবে সেটা হলো বহুবচন শব্দ নিয়ে আসতে হবে। আর আমরা তো আসলে এই পর্যন্ত যা পড়েছি সব একবচন শব্দ। যেমন আমরা পড়েছি ছাত্র, অলিগুন বা তিলমিদুন। আমরা ছাত্ররা বা অনেক ছাত্র, এটার আরবিটা পড়ি নাই, তালামিযু আরবি। আমরা পড়েছি মুসলিম, কিন্তু মুসলিমুনা অর্থ যে অনেক মুসলিম, এটা আমরা পড়ি নাই। তো নাহনু, আনতুম, আনতুন্না, হুম, হুন্না, এগুলো পড়তে গেলে বহু বচনগুলো লাগবে। যেমন আমরা মুসলিম, নাহনু মুসলিমুনা, তোমরা মুমিন, আনতুম মুমিনুনা, বা তারপরে হুম, তারা মুসলমান, হুম মুসলিমুনা, হ্যাঁ। তারপরে আমাদের, এটার জন্য লাগবে না। আমাদের একটি বই রয়েছে, এটা থেকে তামরিন করি তাহলে। ইয়ানা, এটার জন্য লাগবে বহুবচন, এবং ফেল লাগবে, এটার ব্যবহার আমরা করি নাই। তৃতীয় লাইন থেকে আমরা তামরিন করি, হ্যাঁ। আমাদের একটি কিতাব রয়েছে। যে কিতাবুনা। উম, আমাদের একটি কিতাব রয়েছে। লানা কিতাব, কিতাব। তোমাদের একটি বাড়ি রয়েছে। যে বলেন, ফারানিজি বলেন। লাকুম কিতাবুন। তোমাদের একটি বাড়ি রয়েছে। কিতাবুকুম। লাকুম দারুন। লাকুম বাইতুন, হ্যাঁ, তোমাদের একটি কিতাব রয়েছে। ও আচ্ছা। তাদের একটি কলম রয়েছে। লাহুম কলামুন। মাশাআল্লাহ। তো এইভাবে এটা দিয়ে আরো ব্যাপক তামরিন করবেন। তারপরে আমাদের বই ভালো, তোমাদের বই বড়। কিতাবুনা জাইয়িদুন ওয়া কিতাবুকুম কাবীরুন। আচ্ছা, আমাদের উস্তাদ দক্ষ এবং তোমাদের উস্তাদ সুন্দর। আহ,
মুআল্লিমুনা মাহিরুন ওয়া মুআল্লিমুকুম জামিলুন। আচ্ছা, তাদের ঘর অনেক সুন্দর। কিতাবুহুম জামিলুন জিদ্দান। আচ্ছা, আমাদের ইসলাম, কি বলবো, কোন শব্দে বলবো, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। খৈরুন দিয়ে বলেন, হ্যাঁ, আমাদের ইসলাম শ্রেষ্ঠ। দীনুনা খৈরুন। আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। ইসলামুনা খৈরুন। আচ্ছা, তোমাদের ধর্ম খারাপ। দীনুকুম হুম, শাইউন। শাররুন, হ্যাঁ, শাররুন অর্থ খারাপ শাররুন মানে। শাররুন। দীনুকুম শাররুন। আচ্ছা, তাদের মাদ্রাসা অনেক বড়। মাদ্রাসাতুহুম কাবীরুন জিদ্দান। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা আরো ব্যাপক তামিল করবো, হ্যাঁ। তারপরে ইন্না, ইন্নাকুম, ইন্নাকুন্না, ইন্নাহুম, ইন্নাকুন্না, এটা যে তামরিন, এটাও সেই নাহনুর মতো এখানে বহুবচন শব্দ ব্যবহার করতে হবে। সেহেতু আমরা বহুবচন ওইভাবে পড়ি নাই। আপাতত এটা মুনাসিব হচ্ছে না তামিল করাটা। তারপর আমরা নিচের দিকে যাব। আচ্ছা, আমাদের মাঝে ইসলাম রয়েছে। বাইনিনা ইসলামুন। বাইনানা, বাইনানা, হ্যাঁ, জি, নুনে ফাতহা আছে। বাইনানা ইসলামুন। বাইনানা, আমাদের মধ্যে দয়া রয়েছে, দয়া রহমত রয়েছে। বাইনানা রাহিমুন। রহমাতুন, হ্যাঁ, বাইনানা রহমাতুন। রাহমাতুন। হ্যাঁ, আমাদের মাঝে কোরআন রয়েছে। বাইনানা কুরআনুন। আমাদের মাঝে আলেম রয়েছে। বাইনানা আলিমুন। হুম, আমাদের মাঝে একজন দক্ষ আলেম রয়েছে। বাইনানা আলিমুন মাহিরুন। আমাদের মাঝে একজন বড় উস্তাদ রয়েছে। বাইনানা মুআল্লিমুন কাবীরুন। আচ্ছা, তো এইভাবে তোমাদের মাঝে, তাদের মাঝে পড়বেন। আহ, আমাদের নিকট একটি মূল্যবান কিতাব রয়েছে। লাদাই লাদাইনা কিতাবুন মুফিদুন। হুম, আচ্ছা, তাদের নিকট একটি কলম রয়েছে। লাদাইহিম কলামুন। হুম, আচ্ছা, তোমাদের নিকট একটি মূল্যবান টেবিল রয়েছে। গালিন, লাদাইকুম গালিয়াতুন। হুম, লাদাইকুম তাবিলুন গায়রু গাবিলাতুন, তাবিলাতুন। গাবিলাতুন, গালিন, গালিয়াতুন, দামি, মূল্যবান, হ্যাঁ। জি, আচ্ছা, গালিন তো এইভাবে আমরা লাদাইনা আমাদের নিকট, লাদাইকুম লাদাইকুন্না তোমাদের নিকট, লাদাইহিম লাদাইহিন্না তাদের নিকট, এটা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আসলে আপনার পড়ার গতি বাড়ালে আহ, তাহলে ইনশাল্লাহ আমরা একটু তাড়াতাড়ি পড়তে পারবো। সপ্তাহে তো একদিনই, একদিন তো আর সকল মানে পড়া পড়িয়ে দেওয়া সম্ভব না। একদিন হয়তো নির্দেশনা দেওয়া সম্ভব, মূল পড়াটা ধরে দেওয়া সম্ভব, কিন্তু এটা আয়ত্ত করা, এটার উপর ব্যাপক তামরিন করা,
এটা আপনাদের জিম্মায়। হ্যাঁ, আচ্ছা, এই যে আজকে যেই জমিরগুলো আমরা পড়লাম, জমির যে ব্যাপারগুলো পড়লাম, এই জমিরগুলো আমরা মুখস্থ করব এবং এই জমির আমরা ব্যাপকভাবে আগামী এক সপ্তাহ তামরিন করব। পাশাপাশি আমি আরো একটা পড়া দিয়ে দিচ্ছি, পড়া একটু বেশি দিচ্ছি এবং আহ, বুঝে শুনে দিচ্ছি। আচ্ছা, এই অংশটা একটা স্ক্রিনশট নেন, এই অংশটা একটা স্ক্রিনশট নেন, নিয়ে থাকলে আমাকে কনফার্ম করবেন। জি ভাই, নিয়েছি। আচ্ছা, তারপরে এই অংশটা আরেকটা স্ক্রিনশট নেন। জি ভাই। নেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমি একবার বলে বলে দিচ্ছি, আপনারা ভিডিও থেকে পরে আবার ব্যাপকভাবে মিলিয়ে নেবেন। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাব। কিতাবু মুহাম্মাদিন নাফিউন, মুহাম্মদের কিতাবটি উপকারী। হাদা কিতাবু মুহাম্মাদিন, এটা মুহাম্মদের কিতাব বা ইহা মুহাম্মদের কিতাব। মুহাম্মাদু হাদা, এই মুহাম্মদ। কিতাবু মুহাম্মাদি হাদা, এই মুহাম্মদের কিতাব। আচ্ছা, কিতাবু কিতাবু মুহাম্মাদি হাদা, এই মুহাম্মদের কিতাব। হ্যাঁ, কিতাবু মুহাম্মাদি হাদা, মুহাম্মদের এই কিতাব। কিতাবু মুহাম্মাদিন হাদা, প্রথমটা হলো কিতাবু মুহাম্মাদি হাদা, এই মুহাম্মদের কিতাব। দ্বিতীয়টা হলো কিতাবু মুহাম্মাদিন হাদা, মুহাম্মদের এই কিতাব। আচ্ছা, তারপরে কিতাবু মুহাম্মাদি হাদা নাফিউন, এই মুহাম্মদের কিতাব খুবই উপকারী। কিতাবু মুহাম্মাদি, কিতাবু মুহাম্মাদিন হাদা নাফিউন, মুহাম্মদের এই কিতাবটি উপকারী। কুরাসাতু মুহাম্মাদি হাদা, এই মুহাম্মদের খাতা। কুরাসাতু মুহাম্মাদিন হাদিহি, মুহাম্মদের এই খাতা। কুরাসাতু কিতাবু মুহাম্মাদিন, তো কুরাসাতু কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাবের পাতা। কুরাসাতু অর্থ পাতা, কিতাবি কিতাবের পাতা, মুহাম্মাদিন মুহাম্মদের। কুরাসাতু কিতাবি মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাবের পাতা। মানে আপনারা যদি অন্য কোনো উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে বাবু বাইতি মুহাম্মাদিন, মুহাম্মদের ঘরের দরজা। নাফিজাতু বাইতি মুহাম্মাদিন, বা মুহাম্মদের ঘরের জানালা। ঠিক আছে, এইভাবে আর কি উদাহরণগুলো হবে। তারপরে কুরাসাতু কিতাবু কুরাসাতু কিতাবু মুহাম্মাদিনিল কাবীরি, বড় মুহাম্মদের কিতাবের পাতা। মুহাম্মাদিনিল কাবীরি, বড় মুহাম্মদ, মুহাম্মদের নিচেও জের, কাবীরের নিচেও জের। কুরাসাতু কিতাবু মুহাম্মাদিনিল, কুরাসাতু কিতাবি মুহাম্মাদিনিল কাবীরি, বড় মুহাম্মদের কিতাব। তারপরটা কুরাসাতু, মুহাম্মদের কিতাবের পাতা সুন্দর আছে। কুরাসাতু কিতাবি মুহাম্মাদিন, কুরাসাতু কিতাবি মুহাম্মাদিন, মুহাম্মদের কিতাবের পাতা। জামিলাতুন, সুন্দর। জামিলাতুনটা কুরাসাতুনের সিফাত, এই কারণে কুরাসাতুনের শেষে যেমন গুলতা রয়েছে, জামিলাতুনের শেষে গুলতা রয়েছে। কুরাসাতু কিতাবি মুহাম্মাদিন জামিলাতুন, মুহাম্মদের কিতাবের পাতা সুন্দর। তারপরে আর তিনটা, কুরাসাতু কিতাবু মুহাম্মাদিনিল কাবীরি জামিলাতুন, বড় মুহাম্মদের কিতাবের পাতাটি সুন্দর। কুরাসাতু কিতাবি মুহাম্মাদিনিল কাবীরি, বড় মুহাম্মদের কিতাবের পাতা। জামিলাতুন, সুন্দর। তারপরে কুরাসাতু কিতাবি মুহাম্মাদিনিল কাবীরি হাদা জামিলাতুন, বড় মুহাম্মদের এই কিতাবের পাতাটি সুন্দর।
এরপরে কুরাসাতু কিতাবি মুহাম্মাদিনিল কাবীরি হাদিহি জামিলাতুন, বড় মুহাম্মাদের কিতাবের এই পাতাটি সুন্দর। এই জাতীয় ব্যাপারগুলো খুবই কম, বাট আমি একসাথে নিয়ে এসেছি। তো আপনাদের যাদের পক্ষে সম্ভব এটা পড়বেন এবং এই ছকটা পড়বেন, পড়ে এটার স্ক্রিনশট নিয়েছেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা পড়বেন, পড়ে অন্য এক দুইটা শব্দ নিয়ে এটার উপর আপনাদের পক্ষে যতটুকু সম্ভব এতটুকু তামরিন করবেন ইনশাআল্লাহ, মানে লিখিত তামরিন আর কি। লিখে তারপরে গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আর যারা আপনারা বারবার বলার পরেও এইখানে এই কিতাবের যে লেখাগুলো গত ক্লাসের লেখা দেন নাই, আসলে কয়েকজন দিয়েছেন, এটা আসলে সেই পুরাতন আলাপই, আর বলবো না কিছু। তো আশা করি ইনশাআল্লাহ আগামীতে সতর্ক থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।